মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে দুর্গন্ধে অতিষ্ঠ অর্ধলক্ষ মানুষ। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে আশেপাশের এলাকার বাসিন্দারা। মশা মাছির উৎপাত বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ভাগাড়ের বাইরে পাশের জমিতে ময়লা আবর্জনা ফেলায় ফসলি জমি নিয়ে বিপাকে কৃষকরা। নির্দিষ্ট জায়গার বাইরে ফেলা হচ্ছে মানিকগঞ্জ পৌরসভায় ময়লা আবর্জনা। এতে অতিষ্ঠ মূলজান ভাটবাউর ও তরা এলাকার অর্ধলক্ষ মানুষ। বাড়ছে মশামাছির উৎপাত। পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিতে শিশুসহ আশপাশের মানুষ। এছাড়া নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলে পাশের জমিতে ফেলায় ফসলি জমি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এই ডাস্টবিন এই জায়গায় থাকার কারণে আমরা চাষাবাস করতে পারি না, একটা কামলা পাই না। রাস্তার আশপাশ ফেলায়, যার কারণে গন্ধে ওদিকে যাওয়া যায় না। আশপাশে বাড়িতে আমরা খাওয়া দাওয়া কষ্ট হয়। ক্লাসরুমে যখন ক্লাস করি তখন এত গন্ধ আসে যে আমরা ঠিকভাবে শ্বাস নিতে পারি না। আবাসিক এলাকায় ময়লার ডাস্টবিন অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত অপসারণ না হলে পরবর্তীতে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। লোকজন এখন দিনে দিনে আরো ক্ষিপ্ত হচ্ছে, যে কোনো সময় আরো বড় ধরনের আন্দোলন হতে পারে। অপসারণ না করে আধুনিক ময়লার ভাগাড় গড়ার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আমাদের এখানে অলরেডি ফিজিবিলিটি টেস্ট ওরা করছে, এখন এটা প্রজেক্টে কার্যক্রম চলছে। এখন সেটা কত দিনের মধ্যে করবে এখন আমরা জানতে পারি না। এদিকে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে নানা রকম উদ্যোগের কথা বলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশে স্কুল আছে, অনেক ধরনের অবস্ট্রাকলস আছে আসলে ওখানে ময়লার ভাগাড় থেকে। আমার জায়গা থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেভাবে সমস্যার সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 2012 সালে শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পৌরসভার ভাগাড়টি নির্মাণ করা হয়। প্রতিদিন 30 টনের বেশি বর্জ্য ফেলা হয় এই ভাগাড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।